নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কিন্তু এই গরমে ভালো কতদিন থাকতে পারবো সেটা বলতে পারছি না, কারণ যা প্রচণ্ড পরিমাণে মারাত্মক গরম পড়ছে আর পড়বে, এটাতে ভালো থাকাটা খুবই অসম্ভব হয়ে উঠেছে। কারণ একটুও গাছপালা নেই গো, একটুও হাওয়া বাতাস আসে না ঠিক মতো। এটা যদি আমাদের গ্রামের দিকে বাড়ি হতো, গাছপালা থাকতো, কত মজাই না হতো। তাই গাছপালা লাগানোও যাওয়া মানে কোনো স্পেস নেই যে গাছপালা লাগাবো। সব জায়গা মানে ব্লক হয়ে রয়েছে, যে গাছপালা লাগানোর কোনো স্পেসই নেই। তো যাই হোক, এই গরমে তো পেট তো মানবে না, না পেটকে তো দিতেই হবে। তো তার জন্য সকালবেলা আমাদের এখান থেকে যাচ্ছিল বোয়াল মাছ, তো বোয়াল মাছ নিয়ে নিলাম। বোয়াল মাছের আজকে হালকা পাতলা তরকারি করব। এর আগেরটা আমি এই নিয়ে দুবার বোয়াল মাছ করছি। এর আগেরটা করেছিলাম রসুন ফসুন দিয়ে মাখা মাখা, এবার আমি রসুন ছাড়া, রসুনটা স্কিপ করলাম। এই গরম যা, এই গরমে রসুনটা না খাওয়াটাই মনে করলাম ভালো, তাই রসুনটা আর দিলাম না। তো হালকা পাতলাভাবে যেরকম নর্মাল মাছের তরকারি করে সেরকম মাছের তরকারি করে নিলাম। আর এইদিকে করব হচ্ছে তোমার চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা ভাজাটার মধ্যে আমি তোমার দেবো শুধু হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে। আর তোমরা জানো তো, এই যে বোয়াল মাছটা এত মারাত্মক পরিমাণে ফাটে। হ্যাঁ, আগের দিন করেছিলাম কিন্তু অতটা বুঝতে পারিনি। এইবার যখন আমি করতে গেছি পটপট করে ফাটছিল, মানে একটা দিতে না দিতেই মনে হচ্ছিলো কি সব আগুনের আমার দিকেই মনে হয় ছিটে চলে আসবে। তো তার জন্য ঢাকা ফাঁকা দিয়ে তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নিলাম। তো যাই হোক, বোয়াল মাছ আসল কথা, যারা যেটা রান্না না করে, যারা আমি এর আগে রান্না বান্না করতাম না, তো এই মাছ যাওয়ার পরে আমাকে সমস্তটা এই দেখে দেখে, টিভি দেখে, মোবাইল দেখে, নানা রকম করে করে আমি শিখেছি। আমি কোনোটা বলতে পারবে না যে আমি মায়ের হাতে, মা আমাকে হাতে ধরিয়ে শিখিয়েছে, অনেক বলেছে যে বস একটু রান্না দেখ, নালে পরে কি করবি, পরে কি করে করবি, তখন কিছু করতে পারবি না। হ্যাঁ, কিন্তু তখন না পাত্তা দিইনি, ভাবতাম মা তো আছেই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে প্রবলেমটা, এখন কোনো কিছু করার আগে আমি মোবাইল দেখতে হয়, নাহলে টিভি দেখতে হয়, কিছু না কিছু দেখে আমাকে শিখতে হয়। কিন্তু কারো কাছে আমি জিজ্ঞাসা করে আমি করি না, আমি নিজে থেকে নিজের মতো মোবাইল দেখে দেখে করি। দেখতেই পাচ্ছ যে আজকে নিম বেগুন করেছি। এই নিম বেগুনটা না আমার মাও খুব ভালো খেত আর আমি খুব ভালো খেতাম। তো তার জন্য আমাদের বাড়িতে আগে নিম বেগুনটা প্রচুর পরিমাণে হতো। এখন নিম বেগুনটা হয় না, কারণ তোমার নিম পাতা পাই তো বেগুন পাই না, বেগুন পাই তো নিম পাতা পাই না। তো তার জন্য নিম বেগুনটা ঠিকমতো হয় না। তো দুদিন ধরে জানো তো নিম পাতাটাকে রেখে দিয়েছিলাম, বেগুনই পাচ্ছিলাম না। বাজারওয়ালা বেগুনই নিয়ে আসছে না। হ্যাঁ, বাজারে গেলে ঠিক পেয়ে যেতাম, কিন্তু বাজারে কে যায় বলো গরমের মধ্যে, আর যেতে ইচ্ছা করে না বলে আর যেতাম না। তো তার জন্য ওরমভাবে ফেলানো ছিল, আজকে যেই পেয়েছি ছট করে করে নিয়েছি। আর এদিকে মিহিরকে খাইয়ে রেডি করে রেখেছি, কারণ ও খাওয়ার জন্য আজকে বায়না করছিল, কারণ অনেকই দেরি হয়ে গেছিলো আজকে কাজবাজ করতে, তাই স্নান করার আগে আমি আজকে ওকে খাইয়ে দিয়েছি। আর আমিও খেতে বসে গেলাম নিম বেগুন দিয়ে। ফার্স্ট নিম বেগুন দিয়ে খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, তোমাদের কার কীরকম লাগে আমি জানি না। অনেকেই শুনেছি যে নিম পাতা, নিম পাতা খাই না, কিন্তু নিম পাতা তুমি আমাকে গুঁড়ো করে দাও না, তাও আমার খাওয়া, তাও ভালো লাগে। নিম পাতার যে স্মেলটা, আমার ওটাই সত্যি খুব সুন্দর লাগে। তো ভালোই হয়েছে নিম বেগুন দিয়ে, অনেক দিন পর খাচ্ছি, মনটা শান্তি শান্তি হয়ে গেল। তারপরে চিচিঙ্গা ভাজাটাও আজকে ভালো হয়েছিল, চিচিঙ্গা ভাজাটা দিয়েও খেলাম, খুবই টেস্ট হয়েছে। এদিকে আমি গুলটে মামা কার্টুন হয়, সেই কার্টুনটা আমি সত্যি খাবারের সময় দেখি, আর খুবই ভালো লাগে। কারণ এই খাবারের সময় আর এসে সময় তো একটু সময় পাই, নাহলে তো আমার ছেলে টিভি নিয়ে বসে থাকে, ওকে তো ফোন দিই না। যখন আমি কোনো টিভিতে কিছু দেখবো তখন ওকে ফোনটা দিই। তো যেহেতু আমি দেখছি বলে আমাকে ডিস্টার্ব করবো বলে ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছি, কারণ ও এইসব দেখে না। আমি যেগুলো দেখি ও সেগুলো দেখে না, ও ওর মতো জিনিস দেখে। তো যাই বলো না কেন, মানে আজকে যে মাছের তরকারিটা বলবো কি জানি না, কিন্তু মাছটা খুবই টেস্টি ছিল। এর আগের দিন যে আমি তোমার নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, সে তুলনায় আজকে যে আমি এখান থেকে নিয়েছি, এটা খুবই টেস্ট ছিল, খুবই সুন্দর হয়েছে। আর মাছের তরকারিটা আমি নিজে করেছি বলে বলবো না, মাছের তরকারিটাও মারাত্মক হয়েছিল। তো আজকে রান্নাবান্না সবই সুন্দর হয়েছে। তো তারপরে মনে হলো যে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো লাড্ডু খেয়ে নেওয়া যাক। তো লাড্ডু খেয়ে নিয়ে টাটা, চলো বাই বাই।